হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো আজকে তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, এখন বাজে 10:30। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি নিচে, আমার ঘরে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আজকে উপরে রান্নাও হবে না, আজকে নিচে রান্না হবে সাথীর ঘরে। ও বললো আজকে সবাই একসাথে রান্না আমাকেই করতে হবে, আমি করব, একসাথে খাওয়া দাওয়া করবো। তাই বললো রান্নাটা তুমি করবো, আজকে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। তা আমি উপরে সব কাজ সেরে নিলাম, নিয়ে এখন যাব নিচে রান্না করতে। তো চলো যাই, দেখি কী কী রান্না হবে। বলছিল তো শাক তুলতে, শাক হবে, দেখি গিয়ে দেখি কী কী সবজি টবজি এনেছে। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে পাবে কী কী রান্না করছি না করছি। তো আমি এখন চলো নিচে যাওয়া যাক। নিচে চলে এসেছি, দেখো শাক তুলতে। কত শাক হয়েছে দেখো, অনেক শাক হয়েছে, খাওয়া হচ্ছে না, সেই জন্য বড় বড় হয়ে গেছে। তো ওখান থেকে আমি বেছে বেছে ছোট ছোট যেগুলো সেগুলোই তুলছি। শাক ভাজা করব রসুন দিয়ে, শাক ভাজা, আর হবে মাংস, আর অন্য কিছু হবে না। মাংস হলে তো অন্য কিছু কেউ খেতেই চায় না। তাই দেখো শাক তুলে নিলাম, অনেকগুলোই তুলেছি। শাক অনেকটা তুললে আবার রান্না করার সময় একদম অল্প হয়ে যায়। যে শাকটা আমার রান্না হয়ে গেছে, অনেকক্ষণই রান্নাটা বসিয়েছিলাম, শাকটা নামিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে, আর এখন আমি মাংসটা রান্না করছি। তা রান্না হয়ে গেলে তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, 8 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, এখনও স্নান করিনি। এখন বাজে 4:10। কী অবস্থা দেখো, এখনও স্নান হয়নি। আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম স্নান করার আগে। তো এখন আগে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই, আবার তো 5টা 10-15 দিকে আমি হাঁটতে যাই ছাদে। তো স্নানটা করে নিই আগে, নিয়ে তারপর আবার স্নান করে আস্তে আস্তে রেডি হতে করতে আবার হাঁটতে যাওয়ার টাইম হয়ে যাবে। তো চলো স্নান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখো কতগুলো তরমুজ নিয়ে আসলাম। এই যে এই পাশের বাড়ি একটা যা নিয়ে এসছে বাজারে থেকে বিক্রি করার জন্য, ওখান থেকে সবাই নিয়েছে, আমিও নিয়ে আসলাম। এই যে এটা আমি নেবো, এই দুটো আমি নিয়েছি, আর এটা সাথে নিয়েছে। তো তরমুজটা এখন কাটবো, কেটে দেখবো কীরকম কালারটা, কীরকম লাল কি কীরকম সাদা হবে, খেতে কীরকম টেস্ট হবে সেটা দেখবো। তো চলো আগে তরমুজটা কেটে দেখি কালারটা কীরকম। এই যে দেখো ভিতরটা দারুণ হয়েছে, ভিতরটা খুব লাল এবং দেখে মনে হচ্ছে খেতে খুব মিষ্টি হবে। ভাবছিলাম এগুলো দেখে ভাবছিলাম যে সাদা সাদা হবে, কিন্তু না, ভালোই হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। এবার খাবো, খেয়ে দেখবো টেস্টটা কেমন। টেস্টটা তো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। তো চলো এবার বাকি তরমুজগুলো কেটে নিই। এই যে তরমুজটা পিস পিস করে কেটে নিলাম, এবার এটা ফ্রিজে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো আমি এতে থেকে 1 পিস খেয়ে দেখলাম, খেতে বেশ ভালোই আছে, মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। তো এটা আমি এখন ঠান্ডা করতে দিই, তারপর সবাই একসাথে খাবো। আর সবটা কাটিনি, বাকিটা রেখে দিয়েছি, ও একদিনে খাবো না, ওটা কালকে খাবো। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিই ঠান্ডা করতে।